আমি আজকে পিঠে করছি, যেমন আগেকারের লোকই খুব করতো, এখন আর কে আর করছে, খেতেও চায় না, সব করে করছি আর কি। দেখো এখানে মানে কিছু হচ্ছে যেটা খুব সুন্দর একটা জিনিস। দেখো এটা একটা মাটির, এটা মাটির কি দিদি? মাটির খাবড়ি। এটা একটা মাটির খাবড়ি, এর উপর একটা ছোট্ট ঢাকনা টাইপের কিছু আছে। এই দেখো মাটি, এই দেখো দেখতে পাচ্ছ, এটা এরকম বসিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কেন দেওয়া হচ্ছে? ওইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তোলা যাবে। আচ্ছা, মুড়িটা গোলাটা তো ঘন, হুম, সেই জন্য ওইটা দেওয়া হয়। আচ্ছা, সেদ্ধ হয়ে যাবে। তো এই পিঠাটা কিভাবে বানাতে হয়, কিভাবে কি করতে হয় প্রথমে? গুঁড়িটা বেটেছি। আচ্ছা, মানে গুঁড়ি দিয়ে হয়? হ্যাঁ, চালটা বেটে দুটি বিড়ি কলাই দিয়েছি বেটে। আচ্ছা, দিয়ে জল দিয়ে গুলে মোটা করে গুলতে হবে। আচ্ছা, দিয়ে এবার ওইরকম তেল বুলিয়ে, তেলটা কই দেখাও। এই যে তেলটা, এই যে তেল নিয়েছি। আচ্ছা, তেল নিয়েছে ওখানে, ওই তেলটা মানে এই সরাতে এই মালসাটায় বোলাতে হবে, তাই তো? হ্যাঁ, না হলে উঠবে না, মানে মালসাটায় বোলাতে হবে, না হলে কি প্রবলেম হয় বলো তো? না হলে আটকে যাবে। ওই পিঠাটা মাটির জায়গা, তো মাটির জায়গাতে আটকে যাবে। তো তার জন্য মালসাটা নিচে যে পিঠাটা দেবে তুমি, সেখানে তোমার মানে গুঁড়িগুলোটা যেটা দেবে, সেখানে তেলটা বুলিয়ে, তেলে জলে, একবারই তেল নয়, আবার একবারই তেল নয় না, তেলে জলে। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো ওই দেখো 4-5টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো তেলে জলে কিভাবে হচ্ছে, পুরো প্রসেসটা দেখতে পাবো এবার তোমরা। এই তেলটা বোলাচ্ছে, এই দেখো তেলটা বোলাচ্ছে, দিয়ে এবার গোলাটা দিচ্ছি। দেখো কিভাবে দিচ্ছে, দিয়ে এবার ঢাকনাটা দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিই। দেখো তো এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? এই প্রসেসটা অনেকে হয়তো জানে না, যারা আগেকার মানুষ, যারা মানে আগে করতো আর কি, এখন আর হয় না এসব বাড়িতে। তো আমাদের বাড়িতে অনেকদিন পর হচ্ছে, ঠিক আছে? কবে হয়েছে আমার নিজের মনে নেই। তো এইভাবে প্রসেস, এইভাবে করতে হয়। তো তোমাদের যদি এই প্রসেসে করতে কোনো প্রবলেম হয়, তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আমার দিদির নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? মানে ফোন নাম্বারটা, ঠিক আছে? দেবো তো? হ্যাঁ, তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে। তোমাকে কেউ যদি ফোন করে জিজ্ঞেস করে যে মানে তুমি যেভাবে বানালে কেউ যদি বুঝতে না পারে, তুমি বলে দেবে তো কিভাবে? হ্যাঁ, দেখো তোমাদেরকে বলে দিয়ে বলেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে ট্রাই করো, আমি শিখিয়ে দেবো, শিখিয়ে দিয়ে বলেছি, ঠিক আছে? তোমরা ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ঝোলা গুড় দিয়ে ডুবিয়ে খাবে, দারুণ খেতে লাগে। দেখো কি দিয়ে খেতে হয় সেটাও বলে দিল, কি দিয়ে খেতে হয় আবার বলো। ঝোলা গুড়, খেজুরের গুড় হলে আরো ভালো। আচ্ছা, ঝোলা গুড় সেটা আবার কি? ওই গুড়কে, যেগুলো তরল গুড় আছে, আচ্ছা, মানে যেটা খুব পাতলা হয়, যেটা আর কি, মানে যেটা কোথাও যদি তুমি হাতা করে তোলো, সেটা মানে ঝুলে পড়ে যায় একদম, সেই রকম আর কি। ডুবিয়ে খেতে দারুণ লাগে। শুনে নাও একবার, ঠিক আছে? তো এটাই দেখাবো তোমাদেরকে, এটা কিভাবে তুলছে সেটা দেখাবো। দেখি ভিডিওটা এখানে শেষ করবো। যদি এরকম ভিডিও ভালো লাগে, এরকম ভিডিও চাও, তো যদি এরকম তোমরা ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে এরকম ভিডিও পাঠাবো, ঠিক আছে? এইরকম ভিডিও আমি সেন্ড করবো। দেখো কত সুন্দর উঠে গেল, ওখানে দেখো রেডি হচ্ছে, ওখানে আছে। জাল বেশি লাগে, এতে নাকি জাল একটু বেশি লাগে, মাটির জিনিস তো অতটা মোটা, তাই এদের জাল অবশ্যই বেশি লাগতে পারে। দেখো কত সুন্দর সিস্টেমটা, দেখো মানে এতে কোনো তেল নেই, মশলা নেই, কিছু নেই, সিম্পল। যেটা আমরা যেটা এরকম টাইপের কি হয় তুমি জানো নিশ্চয়ই, একটু আগে বলছিলে কি এরকম টাইপের খায়, ঝোলা গুড় দিয়ে। না, এরকম টাইপেরই আরেকটা কি হয়, বাইরে কিনতে পাওয়া যায়। ইডলি নাকি গো? ইডলি নয়, নট ইডলি, ইডলি। হ্যাঁ, ইডলি ধোসা যেটা হয় আর কি। তো পুরো ইডলির মতন হচ্ছে, দেখো এটা একদম ঘরোয়া রেসিপি। দেখো দেখিয়ে দিচ্ছি, পুরো ইডলির মতন দেখতে পারো। কি সুন্দর হচ্ছে, ইডলি নয়, ইডলি। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করো, ঠিক আছে?